টানা 3 দিন 3 রাত ছিল বস্তিতে। সাধারণত সে বস্তিতে গেলে একা থাকে না কখনোই, কারণ সে প্রতিদিন সকালে যায়, প্রতিদিন রাতে বাবার বাড়ির এলাকা থেকে ঘুরে আসে। সাধারণ ডিসেন্ট ভদ্র ফ্যামিলির মেয়ে যদি হতো তাহলে তো ঈদের সময় বা ঈদের পরে 7 দিনের জন্য 10 দিনের জন্য বাবার বাড়ি বেড়াতে যেত। 7 দিন 10 দিন থাকতো, হাজব্যান্ড থাকতো কয়েকদিন। সাধারণত ওইগুলা এদের ক্ষেত্রে হয় না, এরা ওই ধরনের ফ্যামিলির না, এরা অন্য ধরনের অন্য টাইপের ফ্যামিলি। সেটা কেমন কি আর নাই বলি তো, মনে হয় বিয়ের পরে এই প্রথমবার বা দ্বিতীয়বার মনে হয় বা তৃতীয়বার হবে যে টানা 3 দিন থাকলো। ওই যে বললাম যে আজকাল হয়তো বা ওই এরিয়াতে টঙ্গীর দিকে যে এরিয়াতে ওরা থাকে, বস্তি মাজার ওদিকে, ওই ছিনতাই টিনতাই মাদকের ইয়েটিয়ে খুব বেশি, এখন তো বেড়ে গেছে, ইনকাম টিনকাম হয়তো একটু ভালো হচ্ছে। ওই জন্য জানি না কী কারণে অনেক বছর পরে রাত্রে গিয়ে থেকেছে। রাত্রে থাকে না, উনি সকালে যায় রাত্রে আসে, ওই এলাকা দিয়ে ঘোরাঘুরি করে। তো এই টানা 3-4 দিন তো হাবি জাবি এটা সেটা খেলাম, সিঙ্গারা খেলাম, পুরি খেলাম, পাউরুটি খেলাম, মুড়ি খেলাম, বিস্কিট খেলাম, কত কিছু খেলাম। ঈদের মধ্যেও একই কাজ করেছে। ঈদের পরেও আবার পরবর্তী সফর দিয়েছে, নেক্সট সফরে আবার থাকলো। তো এবার অনেক বছর পরে দেখলাম যে হাজব্যান্ড তার শ্বশুরবাড়িতে থাকলো। মানে তার হাজব্যান্ড কখনো শ্বশুরবাড়িতে থাকে নাই, থাকার ভাগ্যও হয় নাই। আর বিয়ের পরে মনে হয় একজোড়া চপ্পলও পায়নি শ্বশুরবাড়ি থেকে। তো কালকে দুপুরবেলা তো উনি অন্ড বিলাস করেছে, ডিম দিয়ে চালিয়ে দিয়েছে। ওই যে কালকে দেখালাম যে আমাদের জন্য খিচুড়ি রান্না করেছে, দুইভাবে খিচুড়ি রান্না করেছে। আমাদের জন্য রান্না করেছে শুধু হলুদ রঙের ভাত, মানে হলুদের গুঁড়া, ডাল, চাল দিয়ে এক ধরনের খিচুড়ি রান্না করেছে। না আছে কোনো মরিচ, না আছে কোনো কি বলে গরম মশলা, না আছে জিরা টিরা, মানে কিচ্ছুই দেয়নি, সোজা কথা হলুদ রঙের ভাত। ওইটা আমাদেরকে দিয়ে চলে গেছে ডিম ভাজি দিয়ে, ডিম ভাজি দিয়ে চালিয়ে দিল। মানে ডাল রান্না করা লাগবে বা অন্য কিছু রান্না করা লাগবে, ওইটা থেকে বাঁচার জন্য ডিম ভাজি দিয়ে হলুদ ভাত দিয়ে চলে গেল, বলে দিল যে এটা খিচুড়ি। আচ্ছা, বুঝলাম যে এটা খিচুড়ি। দুপুরবেলা খেতে গিয়ে দেখলাম যে আমার গলা দিয়ে যাচ্ছে না। আর আমার বাবার তো কোনো বোধ বুদ্ধি নাই, তাকে তো উল্টাপাল্টা জিনিস খাইয়ে খাইয়ে, নাপাক টাপাক খাইয়ে মাথা টাথা ব্রেন টেন আউট করে দিছে। আমার বাবার মুখে কিছু ধরাও পড়ে না। তো পরবর্তীতে উনি নগর ভ্রমণ করে আসলো সন্ধ্যার সময়, এসে দেখলাম যে গরুর মাংস, খাসির মাংস ফ্রিজে ছিল, ওগুলো দিয়ে ওই খিচুড়িটাকে সে আবার মডিফাই করলো পুনরায়। কারণ সে বা তারা, মানে তার হাজব্যান্ড ওয়াইফ যে কোনো কিছু খেতে গেলে সেটাকে মডিফাই করে, মানে নতুনভাবে পুনর্নির্মাণ করে, রিক্রিয়েট করে। পরবর্তীতে ওই খিচুড়ি যে আমাদেরকে যে দিয়ে গেল, অর্ধসিদ্ধ অর্ধ কাঁচা মশলাবিহীন খিচুড়ি, মানে খুবই নিম্নমানের, মানে মানুষ মুখ দিয়ে খাবে এমন কিছু দিয়ে যায় নাই। অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি খাওয়ার ব্যবস্থা থাকে ওই হিসেবে দিয়ে গেছে। পরবর্তীতে উনি এসে সেই খিচুড়িতে মাংস মিক্স করলো, তারপরে মাংসের তেল মিক্স করলো, নতুন করে তেল দিল, গরম মশলা দিল, সব কিছু দিয়ে পরবর্তীতে আমি যখন আবার কিচেনে গেলাম দেখি খিচুড়ির গন্ধে ঘর মোমো করছে। আর আমাদেরকে দিয়ে গেছে হলুদ রঙের ভাত। সেই ভাত পরবর্তীতে এডিট করে মডিফাই করে পরবর্তীতে তাদের খাওয়ার উপযোগী করলো। তারপর কেন করেছে, সে বিকালবেলা সন্ধ্যার সময় এসেছে, এসে খাবে, তার হাজব্যান্ড এসে খাবে, তার জন্য সেটাকে সে মডিফাই করলো, সেটাতে মাংস মিক্স করলো। ঘরে তো সবসময় মাংস থাকেই, রান্না করা মাংস বক্সে বক্সে করে রেখে দেয় সবসময়ই। তো ওই যে আমাদের ভাগেরগুলো যে মারে সিস্টেম করে, এই সিস্টেমগুলো ও ওর ব্যক্তিগত কাজে লাগায়। তো ওই যে আমাদেরকে খাওয়া শেষ করিয়ে দিল ডিম ভাজি দিয়ে আর অর্ধ খিচুড়ি দিয়ে, মানে কি বলে হাফ কুক খিচুড়ি। তারপরে সেই খিচুড়িকে এডিট করলো, সেই খিচুড়ির সঙ্গে গরুর মাংস মিক্স করলো, খাসির মাংস ছিল, সেটা দিয়েছে কিনা জানি না, আলাদা ছিল হয়তো বা, মিক্স করে ওটাকে খাওয়ার উপযোগী করলো। রাত্রেবেলা তারা দুজন খেলো আর আমাদেরকে দিল এই মাছ। বলতে গেলে প্রায় 5 দিন পরে, ঈদের পরে এই মাছের চেহারা দেখলাম অনেক দিন পরে। মানে রুই মাছ ছিল, মানে এই মাছের চেহারা দেখতে 5 দিন লেগেছে। এর মধ্যে ওই যে ওর বড় ক্রিমিনাল তো হচ্ছে ওর হাজব্যান্ড, যে পেছন থেকে খেলায়, পেছনের খেলোয়াড়। সে তো বউকে 100টা ডিম এনেই দেয় সবসময়, 1-150 ডিম এনে রেখে দেয় বেশি করে। ওই ছোটো সাইজের ডিমগুলো উনি কোথা থেকে যেন নিয়ে আসে, দাম কম নেয়, সেই ডিমগুলো সিস্টেম করে এনে দিয়ে রেখেছে যে ওগুলা খাওয়াবো এদেরকে। তো ওই ডিমগুলো দিয়ে আমাদেরকে মাঝে মাঝে এরকম ভাজি করে দেওয়া হয়, মানে 10 টাকার মধ্যে আমাদের খাওয়া শেষ আর কি।
আর মাছ দিলে খরচ বেশি পড়তো, তো এই জন্য দেওয়া হয় না। বাজে এখন 1:15। ওখানে মা মেয়ে দুইজনই আছে। রাত গভীর হলে কেচি গেট খুলে দোতলায় চলে যেতে পারে। এদিকে ওর বাপ ঘুমিয়ে মরে আছে। বাইরের রুমে এখনো লাইট জ্বলছে। ফোনে কথা বলছে। এখানে সে উল্টাপাল্টা কাজ করছে। আমি এখানে গিয়ে ফ্যান ছেড়ে দাঁড়িয়েছি, তার সমস্যা হয়ে গেছে তার উল্টাপাল্টা কাজের মধ্যে। এই জন্য মেয়েকে পাঠাইয়া আমাকে দিয়ে ফ্যান বন্ধ করানো হয়েছে, যেন আমি এখানে না দাঁড়াইতে পারি। এটাই হচ্ছে চালাকি, বুঝতে পারছেন? এটা হচ্ছে এদের কৃতকর্ম, এদের কাজ। আমি এখানে গোসল করে ফ্যানের বাতাস খাচ্ছিলাম দাঁড়িয়ে। তারপরে সেখানে সে গুপ্তচর পাঠানো হয়েছে, যেন আমি তার ওই সব অ্যাডাল্ট কথাবার্তা শুনতে না পারি এবং যেন ডিস্টার্ব না হয়। তো সে এসে চাবি দেওয়া পুতুলের মতো চুপ করে আমার ফ্যানটা বন্ধ করে দিয়ে চলে গেছে। কারণ আমি যেখানে দাঁড়াইছি ওইখান থেকে এগুলো সব শোনা যায়, বুঝতে পারছেন? আমি তো শুরুতেই দেখালাম যে রাত বাজে 1টার বেশি, 1:30 2টা বাজে। ওই কোনার রুমে বসে বসে নিরিবিলি করছে। ভালো কথা কর, কোনো সমস্যা নেই। কথা হচ্ছে এত ডিস্টার্ব ফিল হয় কেন? মেয়েকে যে পাঠিয়ে দিয়ে আমার ফ্যানটা অফ করাই দিল, আমি 2 মিনিট দাঁড়াইতাম, হয়তোবা 2-4টা অ্যাডাল্ট কথা শুনে ফেলতাম। এগুলো তো আমি এমনিতেও শুনি, এগুলো তো আমার কাছে নতুন কিছু না। এগুলো তো আমি বিগত দিনগুলোতে দেখেই আসছি, এইসব নষ্টামি। এগুলো তো আমার চোখের সামনেই হয়ে আসছে, নতুন কিছু না। তো আমি ফ্যান ছেড়ে একটু শরীর শুকাইলে কি সমস্যাটা হয়? রাত 2টা বাজে জেগে আছে, 3টা 4টা পর্যন্ত জাগবে, সকাল 12টা বাজে উঠবে, নাস্তা দিবে 1টা বাজে। আর কী কী কাজগুলো করছে, আরেকজন কিভাবে মরে আছে বিছানায় পড়ে, এটা তো দেখাই যাচ্ছে। এখন আমাকে তো সরাসরি বলতে পারছে না, বলার সাহস পাচ্ছে না যে আমি এখানে অ্যাডাল্ট টক করবো, অ্যাডাল্ট টক করলে সমস্যা হবে। এই জন্য মেয়েকে পাঠাইছে, যা তুই ফ্যান বন্ধ করে দিয়ে আয়। মানে ফ্যানটা বন্ধ করা মানে হচ্ছে আমাকে এখানে দাঁড়াতে দিবে না। আমি এখানে দাঁড়ালে সমস্যা হয়ে যায় উল্টাপাল্টা কাজে। এই যে কত রাত হয়ে গেছে, এখন বাজছে মনে হয় 3টার বেশি। আমি আবারও দরজা খুলেছি, মা মেয়ে দুজনেই জেগে আছে। মানে মেয়েটাকে বানিয়েছি সঙ্গী এসব কাজের। আজকে সকালে ল্যাব ছেপ দিয়ে কোনো মতো একটা নাস্তা দিয়ে গেছে। ওই মূলত চা খাওয়ার অপেক্ষা, মানে একটা কিছু দিবে, তারপর ওটা খেয়ে তারপর চাটা খাবো। মূলত ফোকাস থাকে এদিকেই। চুলায় তো চা বানানো যাবেই না, কারণ অবৈধ টাকায়, আমাদের বাড়ি ভাড়ার টাকায় তো উনি চুলা কিনে নিজের বলে চালিয়ে দিচ্ছে, কবজা করে বসে আছে এগুলা। তো কেটলিতে ঘরেই চা জাল দিচ্ছিলাম আব্বুর জন্য। অনেকক্ষণ উথাল পাতাল করে মহিলা শেষ পর্যন্ত বাইরে গিয়েছে। আজকে যে কী দিয়ে গেছে আল্লাহই জানে। ওই যে যেটা জানা কথাই, মুখস্থ জিনিস, ডিম ভাজি, ডাল। বললাম না যে খোদা 30 দিন এগুলোই। উনি তো দুপুরবেলা এসে মাংস দিয়ে ভাত খাবে, বিরিয়ানি খাবে, ওনার তো আলাদা আলাদা সব কিছু আছেই, ওনার তো কোনো টেনশন নাই। বাজারে বাজারে ঘুরবে, বাজারের মহিলা। কালকে খিচুড়ি রান্না করেছিল খাসির মাংস দিয়ে, ওটা আছে। এই যে নোংরা মহিলা ডিম সিদ্ধ করেছে, সম্ভবত ডিম সিদ্ধ করেছে, কিন্তু ডিম রান্না করতে পারেনি। মানে কালকে তো আমি শ্যুট করেছি সম্ভবত যে রাত 3টা 4টা পর্যন্ত ওর জামাই ঘুমাচ্ছে, আর ও সোফার রুমে বসে বসে অপকর্ম করছে একা একা। একা একা না, সঙ্গে আবার মেয়েকেও সঙ্গী করে নিয়েছে। তো ঘুমিয়েছে রাতে 4টার পরে, ঘুমের থেকে উঠে 12টা বাজে। 12টা বাজে উঠে দৌড়াদৌড়ি লাগে, বাইরের ক্লায়েন্টের ডাক থাকে আবার তখন। তো তখন উনি ওখানে যাবে নাকি রান্না করবে? এই যে ডিম সিদ্ধ করেছে, যদিও ডিমের বাইরে তো কিছু করবে না, ডিমটাই সিদ্ধ করেছে। এই ডিম সিদ্ধ করেছে কিন্তু ডিম রান্না করতে পারে নাই, শিডিউল হয় নাই ওনার।
ওই জন্য ওই যে ভেজে দিয়ে চলে গেছে ডাল দিয়ে, শর্টকাট। এই ডিম রাত্রে খাওয়াবে, কালকে খাওয়াবে। আসলে সংসারের ভেতরে, ফ্যামিলির ভেতরে যদি নিজের রিলেটিভরা যদি আপনার পেছনে কুয়া খুঁড়ে এবং আপনাকে যদি বিপদে ফেলার চেষ্টা করে, আজারি বাজারি মেয়ে যদি ফ্যামিলিতে ঢুকিয়ে দেয় একবার, তাহলে জীবন নষ্ট, ফুল ফ্যামিলিটাই ধ্বংস। এদের কথা বলে লাভ নেই, এদের কাজকর্ম হচ্ছে উল্টাপাল্টা। হলো অবৈধ মানুষ, অবৈধ মানুষকে নিয়ে যত কথা বলবো তত আমার শত্রু বাড়ে। বাইরের থেকেও থ্রেট আসে, ফ্যামিলি থেকেও থ্রেট আসে, রিলেটিভদের কাছ থেকেও থ্রেট আসে। কারণ একটা দল আছে, টিম আছে, সিন্ডিকেট আছে, এরা খুব সক্রিয়, এরা পেছনে পেছনে সব কিছু নজরদারি করে। এদের সত্যি কথা বললে এরা আবার ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে। ওই যে যেমন শুনি যে সালমান খান নাকি বিবেকের ক্যারিয়ার খেয়ে ফেলছে, তো এরাও আর কি আমার ক্যারিয়ার খাওয়ার ধান্দায় আছে। সত্যি কথা বললেও মুশকিল, কারণ যারা এই ধরনের অবৈধ কাজের সাথে জড়িত, উল্টাপাল্টা কাজের সাথে জড়িত, এদের পেছনে অনেক শক্তি। এরা একা একা থাকে না, একা কাজ করে না, এদের পেছনে লম্বা একটা টিম আছে। এদেরকে নিয়ে কথা বললে পরে সমস্যা হয়। নাম নাম নাম